নমস্কার, আমি শুভ। পেজ চক্রের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ পেজ চক্রের 61 নম্বর এপিসোড। আমরা দেখতে দেখতে কিন্তু 100 নম্বর এপিসোডের অনেক কাছে এসে গেছি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হতো না। তাই আশা করব আগামী দিনেও তোমরা এইভাবেই পেজ চক্রকে সাপোর্ট করে যাবে। তাই আজও তোমাদের জন্য রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আর দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক। নমস্কার, আমি মধুসূদন বাগ। আমি একজন প্রাইভেট স্কুল টিচার। পেজ চক্রের বেশ কয়েকটি এপিসোড আমি শুনেছি, তাই আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। সময়টা তখন 2000 সালের কাছাকাছি। সবে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছি। তো আমি পুরুলিয়া একটা গ্রামে কাজ পাই। আমার বাড়ি থেকে অনেকটাই দূর হওয়ায় আমি সেখানে একটা ভাড়া বাড়ি নিই। বাড়িটাতে আমরা দুজন ছিলাম। আমার সাথে একজন রুমমেটও ছিল। আমরা দুজনেই চাকরি করতাম, তাই সকালবেলা বেরিয়ে যেতাম আর সন্ধ্যায় বাড়ি ফিরতাম। তখন আমি আর এখানকার চাকরিটা করতাম না। তখন আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। এই রকমই একদিন রাত্রিবেলা বাড়ি ফিরছি পুকুর পাড় থেকে। মানে আমাদের ভাড়া বাড়ি যেতে হলে একটা পুকুর পড়ে। তখনই দেখি হঠাৎ গ্রামের চৌকিদার যেন ঝড়ের গতিতে আমার পাশ থেকে হেঁটে চলে গেল। ব্যাপারটা আমি বাড়িতে এসে আমার রুমমেটকে বলি। ও বলে, হয়তো চৌকিদারের খুব তাড়া ছিল বলে চলে গেছে। এই বলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরদিন ঘুম থেকে ওঠার পর খবর পাই যে পাড়ার যে চৌকিদার ছিল তাকে নাকি কে গলা টিপে মেরে পুকুরের পাড়ে রেখে গেছে। ঘটনাটা নিয়ে পাড়ায় খুব শোরগোল হলেও পরে পুলিশ আসলে মৃতদেহ নিয়ে যায়। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা ধরতে পারে না। এই রকমই একদিন আষাঢ় মাসের সময় আমাদের অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমি আর অফিস থেকে বেরাতে পারছি না, কারণ আমার কাছে ছাতা ছিল না। মোটামুটি অফিসের সবাই যে যার বাড়ি চলে গেছে। একটু পরে অফিসের পিয়ন এসে আমাকে বলল যে, দাদা তুমি যাবে না? সবাই তো প্রায় চলেই গেছে, আর রাতও তো হয়ে যাচ্ছে। আমি বললাম, আমার কাছে ছাতা নেই, এখন বেরালে পুরো ভিজে যাব। এটা শুনে পিয়ন বলল, তাহলে চলো আমরা দুজনে একসাথে বের হই। আমার কাছে ছাতা আছে, আমার বাড়ি তো কাছেই, আমি বাড়ি ঢুকে যাচ্ছি, তুমি আমার ছাতাটাকে নিয়ে বাড়ি চলে যাও। আমি পিয়নের কথায় রাজি হলাম। দুজনে একসাথে বেরালাম। বেরিয়ে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ওর ছাতাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার সাইকেল স্টেশনের কাছে একটা গ্যারেজে জমা থাকতো। আমি গ্যারেজ থেকে সাইকেলটা নিলাম। তখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। সাইকেল নিয়ে আস্তে আস্তে রাস্তায় একটা চপের দোকান দেখতে পাই। দেখলাম ভালোই ভিড় আছে, কিন্তু সন্ধ্যাবেলায় বৃষ্টির দিনে একটু চপ মুড়ি খেলে ভালোই লাগে। তাই ভাবলাম দাঁড়িয়ে যাই, কটা গরম চপ নিয়ে সন্ধ্যাবেলায় চা দিয়ে খাবো। আমি লোটে মাছের চপ আর ফুরুলি কিনে দোকানদারকে পয়সা দিয়ে সাইকেল নিয়ে চলে যাই। আমি আস্তে আস্তে সাইকেল চালাতে থাকি, কিন্তু তখন দেখি বৃষ্টিটা আরও জোরে নেমেছে। পুকুরের কাছে যখন আসলাম তখন দেখি আমার গাটা কেমন ভার ভার লাগছে। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, তাও আমি চেষ্টা করলাম জোরে সাইকেল চালানোর। হঠাৎ দেখি একটা মেয়ে, ওই 14-15 বছরের, সে পুকুর পাড়ে বসে একা নিজের মনে মনে কি যেন বলে যাচ্ছে। আমি বললাম, ওই মেয়ে, তুমি এত রাতে এখানে বসে আছো কেন? আর এত বৃষ্টিতে ভিজছো কেন? বাড়ির লোক খুঁজবে তো। দেখি মেয়েটা কোনো কথা না বলে
ওই একইভাবে কি যেন নিজের মনে মনে বলেই যাচ্ছে। আমি সাইকেলটা থেকে নেমে দাঁড়ালাম। মনে মনে ভাবলাম, এই বয়সের মেয়ে এখানে নিরাপদ নয়। দেখি ওকে যদি বলে কয়ে বাড়িতে দিয়ে আসতে পারি। কিন্তু মেয়েটার কাছে যেতেই মেয়েটা খসখসে গলায় আমাকে বলল, তুমি আমার কাছে এসো না, এই রাস্তা দিয়ে এখন আসা উচিত হয়নি, বৃষ্টি কমুক তখন এসো। আমি তখন ওকে ধমক দিয়ে বললাম, কেন, কি হয়েছে এখন আসলে? তুমি চলো আমার সাথে তোমার বাড়ি। এবার মেয়েটা মাথাটা ঘোরালো, আর মাথাটা ঘোরালেই যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক। মেয়েটার মুখটা পুরো ঝলসানো। ও আমাকে বলছে, এখানে এই সময় যেই আসে সেই আর বেঁচে ফিরতে পারে না। আমিও এসেছিলাম, আমিও বেঁচে ফিরতে পারিনি, আর তুইও পারবি না আমার হাত থেকে বেঁচে ফিরতে। মেয়েটা এই কথা বলে জোরে জোরে হাসতে লাগলো। মেয়েটা হাত বাড়িয়ে আমার গলাটা ধরতে চায়। আমি কি করব বুঝতে না পেরে পরিমরি করে দৌড়াতে থাকি। কিছুটা দৌড়াতেই দেখি চারদিকে পুরো ধান ক্ষেত, জলা জমি। জলের মধ্যে দিয়ে যেন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাটা কোথায়? আমি এর আগে কোনোদিন এই জায়গায় আসিনি। এটা আমার চেনা রাস্তা না। পেছনে পেছনে সেই মেয়েটাও আমাকে তাড়া করে আসছে। তখন মনে হচ্ছিল আমি আর বেঁচে বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু হঠাৎ তখনই আমার রুমমেটের গলা পাই। দেখি টর্চ নিয়ে দূর থেকে কে যেন আসছে আমার নাম ধরে ডাকতে ডাকতে। আমি কষ্ট করে সেই আলোর দিকে ছুটে যাই। তারপরই ওই আলোর কিছুটা কাছে গিয়েই আমি শুয়ে পড়ি। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি একজন বাড়িতে শুয়ে আছে, আর আমার মাথার পাশে আমার রুমমেট, আর সেই বাড়ির এক বয়স্ক মহিলা বসে আছে। রুমমেট জিজ্ঞাসা করে যে, তুমি এখন এই রাস্তায় কি করছো? আমাদের বাড়ি ফেরার রাস্তা তো ওটা নয়। আমি তাদেরকে সব কথা বলি, আর এটাও বলি যে ওই মেয়েটাকে দেখতে পেয়েছিলাম। তখন তারা চমকে যায় আর বলে, ওটা তো কাজল। মেয়েটা নাকি বছর দুয়েক আগে একদিন বৃষ্টির সময় হাত জাল নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়েছিল, আর বাজ পড়ে ঝলসে মৃত্যু হয়। তখন থেকে তাকে নাকি অনেকেই ওই পুকুরের পাশে বসে থাকতে দেখেছে। সেই দিন বৃষ্টির মধ্যে আমি মাছের চপ নিয়ে বাড়ি ফিরছিলাম, তাই হয়তো আমাকে দেখে আক্রমণ করেছিল, মেরে ফেলারও চেষ্টা করেছিল। সেই দিন রাতে চৌকিদারের মৃত্যু নাকি ওর হাতেই হয়েছিল। আমি একটু সুস্থ হলেই আমার রুমমেট আমাকে নিয়ে আমাদের ভাড়া বাড়িতে চলে আসে। তারপর আমি ওখানের কাজটা ছেড়ে দিয়ে আমার গ্রামে চলে আসি। রুমমেট ওখানে একাই থাকতো। তারপরে ওর নাকি কিছুটা অস্বস্তি হতো, অস্বাভাবিক লাগতো বাড়ির পরিবেশটা। তাই কিছুদিন পর ও ওই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যায়। তারপরে অনেক দিন হয়ে গেছে সেই বন্ধুর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ওকে শেয়ার করলাম, যদি ভালো লাগে পেজ চক্রের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি? আশা করছি আজকের ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক মোটিভেট করে আরও নতুন নতুন কিছু এপিসোড আনবার জন্য। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ঘটনা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো। pechchokro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর একটা কথা মনে রাখবে, পেচচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক কোনো ঘটনাকে সমর্থন করে না। পেচচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাটিকে শুনবে। তোমরা হয়তো অনেকেই এরকম ঘটনা শুনেছ, কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকম ছিল বলে আমার মনে হয়েছে, তাই আমি এই ঘটনাটা দিয়েছি। আজকে এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।